আমরা অনেকেই মনে করি ফেসবুকে বেশি বেশি ভিডিও আপলোড করলে আমি ভাইরাল হয়ে যাব, ফেসবুকে বেশি বেশি ভিডিও করলেই আমাকে দর্শক চিনবে, আমি ভাইরাল হয়ে যাব। এটা আসলে ভুল একটা তথ্য। ফেসবুক যতক্ষণ না পর্যন্ত আপনাকে ভাইরাল করবে ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না। ভাইরাল হতে গেলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনার দ্বারা সম্ভব ভালো কিছু করা। আপনি যদি মনে করেন যে আমি অনেকগুলো ভিডিও ছেড়ে দিয়েছি, আমি ভাইরাল হয়ে যাব, আমার পেজ মনিটাইজেশন হয়ে যাবে, আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব, সেটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। ফেসবুক আপনার কোন ভিডিওতে ভাইরাল করবে এটা একমাত্র ফেসবুকের এখতিয়ার, আপনি কখনোই বা জানবেনই না। আপনি এরকম একটা ভিডিও বানিয়েছেন যে ভিডিওর প্রতি আপনার কোনো আশঙ্কা নেই, যে ভিডিওটার দ্বারা আপনার কোনো বিশ্বাস নেই যে এই ভিডিও ভাইরাল হবে, ফেসবুক ওই ভিডিওটা ভাইরাল করে দিল, আপনার করার কিছু নেই। অতএব আপনারা ভাইরালের চিন্তা না করে আগে ভিডিও আপলোড করেন। ভিডিও নিয়মিত আপলোড যখন করবেন, ফেসবুক দেখবেন অটোমেটিকলি আপনার একটা না একটা ভিডিও ভাইরাল করে দিছে। আর যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন আপনি যেই ধরনের কন্টেন্ট নিয়ে আসেন, যেই ধরনের কথা বলেন, দর্শক কিন্তু আপনার কথাগুলো দেখবে। অতএব আপনার ভাইরালের যে একটা নেশা, আপনার যে নিজের যে একটা মনস্থির যে আমি ভাইরাল হব, সেই চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন। আগে সর্বপ্রথম আমি যে কথাটা বলবো, আপনারা আগে ভিডিও আপলোড করেন। আমি সব ভিডিওতে একটা কথাই বলবো, নিজের কন্টেন্ট ছাড়েন, অন্যের কন্টেন্ট বাদ দেন। অন্যের কন্টেন্ট নিয়ে আলোচনা আমি একদম পছন্দই করি না। কারণ কি, আপনি যে আরেকজনের কন্টেন্ট ছাড়তেছেন, সে একদিন না একদিন কিন্তু জানবে যে আপনি তার কন্টেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছেন, তখন কিন্তু আপনার পেজ থেকে একটা রিপোর্ট দিয়ে দিবি, তখন কিন্তু আপনার পেজে একটা ভায়োলেন্স চলে আসবে, আপনার মনিটাইজেশনটা চলে যাবে। যখন আপনি একটা পেজের ভিতরে দীর্ঘ 2 বছর 3 বছর 5 বছর এরকম কাজ করবেন, তখন যদি আপনার পেজটা চলে যায়, তখন আপনি বুঝবেন যে এই যে আমি যে অন্যের ভিডিওগুলো ছাড়লাম, এটার প্রতিক্রিয়াটা কী। ভাইরালের পিছনে না ছুটে, মনিটাইজেশনের পিছনে না ছুটে আগে সর্বপ্রথম কাজ হলো আপনার ভিডিও করা। আপনি ভিডিও করেন না, আপনি অন্যের ভিডিও দেখেন, ঠিক আছে, অন্যের ভিডিওতে একটা কমেন্ট করেন না, আপনি অন্যের ভিডিও দেখেন কিন্তু সেই ভিডিও থেকে কোনো কিছু শিখেন না, তাহলে লাভটা কী? আসলে আপনার শিখার প্রয়োজন আছে। ফেসবুক আপনাকে যে নিয়ম দিয়েছে সেই নিয়ম আপনাকে মানতে হবে, ফেসবুকের শৃঙ্খলা মানতে হবে, তাহলে আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব। আমরা তো ভাই কী করি জানেন, আমরা সহজ খুঁজি, আমরা অন্যের ভিডিও ডিলিট করি, অন্যের ভিডিও বলি ভাই দেখেন দেখেন কি হয়েছে, ভাই এই কাজটা কিভাবে করলো, ভাই অমুকের এই জিনিসটা কিভাবে সম্ভব, চায়নারা এই কাজটা কিভাবে করে। এইসব বাদ দেন, এইগুলা বাদ দিয়ে নিজের কন্টেন্ট আনেন, নিজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট ছাড়েন। দর্শক দেখবে, ফেসবুক যখন দেখবে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড দিতেছেন, নিয়মিত ভিডিও আপলোড দিতেছেন, সেখান থেকে আপনার দেখবেন একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আর যখন একটা ভিডিও ভাইরাল হবে, আপনার ফেসবুক মনিটাইজেশন হতে গেলে অসংখ্য ভিডিওর প্রয়োজন নেই। যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে, তখনই কিন্তু আপনার ফেসবুকের সবগুলা সেটআপ চলে আসবে। আর সেটআপ চলে আসলে আপনার কাছে আপনার যে অর্থ, যে ডলার, সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। আর যখন আপনি ডলার ইনকাম করবেন, তখন আপনার নিত্য নতুন যে ভিডিওর যে আরও যে একটা আগ্রহ, সেটা কিন্তু চলে আসবে। অতএব আমরা ভাইরালের যে নেশা, সেই নেশা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ভিডিও বানাতে হবে। ভিডিও না বানালে আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব না, আমাদের নিজস্ব কন্টেন্ট বানাতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আমি আপনাদের পেজটা থেকে ঘুরে আসবো। যারা কমেন্ট না করবেন, যারা একটা লাইক দিবেন, তাদের পেজও আমি চেষ্টা করব ঘুরে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।